রহমান সাহেব একজন বিএসসি মানুষ, মানে কেরে কই বিএসসি মানুষ। উনি মারা যাওয়ার পরে উনার বাসার মেদেন শিং মাছ পাওয়া গেছে, আর এই যে রংপুরে আলু পাওয়া গেছে। তাহলে এবার থেকে আমার ঘরে সব সময়ের জন্য শিং মাছ আর আলু রেখে দেব। কেন কেন আবার জান্নাত পাওয়ার জন্য। একটা জিনিস আমি জামাতের ভাইদেরকে বলবো, নতুন করে তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, কালেমা পড়ুন এবং মুসলমান হন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের মাহমুদ্দিন খোকনকে ভোট দিলে বেহেশতের সমস্যা হবে না, তোমরাই বেহেশতে যেতে পারবে না। আমরা ঠিকই ঈমানের কারণে ঈমানের জন্য ইনশাআল্লাহ বেহেশতে যাব। ইনশাআল্লাহ আমরা সবাই তাহলে ভোটটা দিয়েই দেব। কি বলেন আপনারা? পুরো আল্লাহ নিচে চলুন, কথা সত্য। দেশ নায়ক তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। তাই তো বলি, দেশে বারবার ভূমিকম্প হচ্ছে কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভোট দিব কিসে? এই মোহাম্মদের মার্কা, এই শহীদ জিয়ার মার্কা, এই তারেক রহমানের মার্কা, এই খালেদা জিয়ার মার্কা। যাক, কিছুক্ষণের জন্যেও কামলা দিলেন তাহলে। আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম, আর এখন খিচুড়ি খাই। আর আগে যারা বিরিয়ানি খাইতো ওরা মার খায়। রাজনীতির সিস্টেম এটা ভাই, কিছু মনে করেন না। এমন দিন আছে এখন আমরা খাই, আপনারা মার খান। ধন্যবাদ। এটাই কিন্তু বাংলাদেশের আসল রাজনীতি। ঠিক বলেছ। নতুন মমতাজ আপা, খুব ভালো হচ্ছে আপা, চালিয়ে যান। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটি একটা পবিত্র আমানত। কি কষ্ট এদের হাতে ক্ষমতা গেলে কি হবে আপনারাই বলুন। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তো গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধুমাত্র বিনোদনের খাতিরে তৈরি করা হয়েছে।